নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ, আর ঘোষাল নামা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত আপনাকে। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, 26-এর নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এক প্রকল্প নিয়ে এসেছেন, আমার পাড়া আমার সমাধান। অর্থাৎ এবার থেকে আমরাই কিন্তু আমাদের পাড়ার যে সমস্যা সেই সমস্যা তুলে ধরতে পারবো এবং আমরাই ঠিক করে দিতে পারবো কোন কাজটা আগে করতে হবে। সরকারি আধিকারিকরা আসবেন আমাদের পাড়ায় পাড়ায়। এটা কি কোথাও গিয়ে বিরোধী দল অর্থাৎ বিজেপিকে কোথাও চাপে ফেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প? এ নিয়ে আমরা কথা বলবো জয়ন্তদার সঙ্গে। জয়ন্তদা, কি মনে হচ্ছে যে এই প্রকল্প নিয়ে এসে কোথাও গিয়ে কি বিজেপিকে একটু চাপে ফেলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়? আমি তো মনে করছি তাই। অর্থাৎ বিজেপি এই প্রকল্পটাতে বেশ সমস্যায় পড়ে গেছে। তার কারণটা হচ্ছে যে বিজেপি জয় শ্রীরাম থেকে মানে জয় মা কালী, জয় মা দুর্গা, তাদের অন্যান্য সমস্ত ন্যারেটিভ নিয়ে ব্যস্ত, যে হিন্দুত্বের ন্যারেটিভ নেওয়া হবে না অনুপ্রবেশকারী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচন যখন আসে তখন দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিক ভোটের আগে কাজ করেন এমন নয়। তিনি সারা বছর ধরে মানুষের জন্য যে সমস্ত কর্মসূচি বা প্রকল্পগুলোকে নেন সেগুলো রিভিউ করতে থাকেন, এবং নির্বাচনের আগে বলে নয়, তিনি সারা বছর ধরে সেটা করেন। এবং এর আগে, নির্বাচনের অনেক আগে দুয়ারে সরকার হয়েছিল, এবং ওগুলোকেই উনি রিভিউ করেন, আপডেট করেন। এখন বিজেপির সমস্যা হচ্ছে যে বিজেপির সাংগঠনিক শক্তিটা গোটা রাজ্যে তো সেভাবে নেই। 1 কোটি সদস্য সংগ্রহ অভিযানের একটা ডাক দিয়েছিল যাতে এই সাংগঠনিক শক্তিটা বাড়ে। কেননা নরেন্দ্র মোদী এখানে এসে অনেক ভালো ভালো কথা বলতে পারেন, উনি সুবক্তা, ওনার একটা ইকুইটি আছে, আমি মানছি। কিন্তু পশ্চিমবঙ্গে একে তো উনি বাঙালি নন, বাঙালি নেতার একটা প্রয়োজন আছে যেটাতে একটা ভ্যাকুয়াম আছে। মমতার বিকল্প, মমতার ঠিক মানে সমান্তরাল কোনো বাঙালি বিজেপি নেতা নেই। এখন এইখানে যদি মমতা এই যে পাড়ায় পাড়ায় সমাধান, এটাতে কি হচ্ছে যে এটাতে একটা পিরামিড, ক্ষমতার পিরামিড। নবান্ন যদি শীর্ষের স্থানে থাকে, সাধারণ মানুষ তো একদম তলা পর্যন্ত, সেখানে বস্তিবাসী আছে, সেখানে বিভিন্ন স্তরের মধ্যবিত্ত, নিম্নবর্গ, মানে বিভিন্ন ধর্মের লোক আছে। তো সেখানে হচ্ছে কি অনেক সময় এটা একটা পাবলিক অ্যাড্রেস সিস্টেম। মানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে একটা ওয়ার্ডে কাউন্সিলর আছে, সে পুরসভার দায়িত্বে থাকেন, আবার এমএলএ আছেন, তার এমএলএর অফিস চলে, আবার এমপি আছেন, সে আরেকটু বড়। তো পিরামিডের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের নেতারা থাকেন, কিন্তু তার অনেক ফল্ট লাইন থাকে। ক্ষমতায় থাকতে গেলে একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, কারণ মানুষের ক্ষোভ যদি 100 হয়, তুমি যতই চেষ্টা করো 100 তো 100 হয় না, সেখানে তার কোথাও 30, কোথাও 40, কোথাও মানে এটা একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপার, সব প্রয়োজন মেটে না। সুতরাং ক্ষোভ থাকাটা বিরোধীদের দলের, বিরোধী রাজনীতি করার সুবিধে তো এটাই, যে আমরা বলি না যে গ্যাস আর তেলের দাম বাড়লে কখনো শাসক দল সেটাকে নিয়ে নির্বাচনী রাজনীতি করতে পারে না, সবসময় বিরোধীদের ওটা অ্যাকাউন্টে যাবেই। সুতরাং এই যে জঞ্জাল জমেছে, কি জল জমেছে, হ্যাঁ, এটা তো কিছু করার নেই। মানে এটা প্রকৃতির নিয়মে কলকাতা শহরে ঠনঠনি কালীবাড়ির সামনে জল জমবে এবং সেটা নিয়ে বিরোধীরা চিৎকার করবে। সুতরাং এখানে কতটা অ্যাকশন দ্রুত হতে পারে, কতটা সমাধান হতে পারে, এটা তুলনামূলক বিচার। এখানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমি উদাহরণ দিয়ে বলবো, আমি নিজে হাওড়ায় থাকি বলে বলছি, যে একটা পুরসভায় ট্যাক্স দেওয়া, এখন সেখানে নতুন সিস্টেম করা হলো যে ডিজিটালি সবটা হবে। তো ডিজিটালি সবাই জানে না, একটা নতুন সিস্টেম পুরসভাতেও সাবেক পদ্ধতিতে থেকে নতুন পদ্ধতিতে করতে গেলে 3-4 মাসের একটা গ্যাপ পড়ে, সেখানে কর দেওয়া হয়নি, অনেক জমে গেছে। এখন এই আউটস্ট্যান্ডিং যে কর, সেই করগুলো জমা নিতে হবে, লোকেদের অসুবিধা হচ্ছে, তারা কোথায় দেবে, কিভাবে দেবে, অনলাইনে দেওয়া, আবার পুরনো পদ্ধতিটাও চলছে কিনা, সমস্ত ইনফরমেশনও সবসময় থাকে না। এখানে প্রধান সুবিধে যেটা হচ্ছে এই পাড়ায় পাড়ায় সমাধানে, একটা তো হচ্ছে যে আজকে আমার আবাসনে 200টা লোক থাকে, এখন সেখানে যদি আধিকারিকরা আসেন, তাহলে প্রথম হচ্ছে যে একটা মাইক্রোফোনে অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে বারবার যে এখানে আসুন এবং আপনার যে সমাধানের জন্য এই আধিকারিকরা আসবেন। এটা একটা মডেল হয়ে গেল, এবং সেখানে গিয়ে তুমি বলতে পারবে, ফর্ম জমা দেবে, সই করবে। সুতরাং এখানে কিন্তু তোমাকে পুরসভায় যেতে হচ্ছে না, পুরসভা তোমার কাছে আসছে।
ইটস আদার ওয়ে রাউন্ড। এটা আমার মনে হয় এটা খুবই একটা গণতান্ত্রিক একটা ডিসেন্ট্রালাইজেশন পাওয়ার অলসো, বিকেন্দ্রীকরণ হচ্ছে। সুতরাং এটা একটা মাস্টার স্ট্রোক। বিজেপি এটা যদি নিজেদের সংগঠন থাকতো তাহলে মোকাবিলা করতে পারতো, যদি কিছু প্রশাসনেও থাকতো। কার্যত কোনো প্রশাসনেও তো নেই না বিজেপি, কোনো পুরসভা, কোনো মানে যে কোনো নো ম্যাচ। তার ফলে বিজেপির পক্ষে এটা কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয়। একদমই। অনেক ধন্যবাদ জয়ন্তদা। নিঃসন্দেহে 2রা অগস্ট থেকে শুরু হচ্ছে এই প্রকল্প। আপনার পাড়ার কি কি সমস্যা নোট করে রেখেছেন তো? নোট করে রাখুন, আর অতি অবশ্যই সঙ্গে রাখুন কলকাতা টিভি। রাত দিন 7 দিন সঙ্গে থাকুক কলকাতা টিভি ডিজিটালও।